হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এসছি বোলপুরে। এই দেখো একটা বাড়িতে আজকে প্রোগ্রাম হবে, সেই বাড়ির পিছনে বাগান কি না নাই। এই দেখো পেয়ারা ধরে আছে, স্বর্ণকার গাছ থেকে আম পেড়ে দেখো খাবে। আমের কালারটা দেখো পুরো একেবারে হলুদ, আর সাইজটা একদম ফাটাফাটি। এই দেখো চুষে মরলো একবার চুঁচু করে হাসতে। দেখো এখন আমরা অন্নপ্রসাদ পেয়ে উঠলাম। কি গাছ আছে দেখাই তোমাদের। এই দেখো কাঁঠাল, গাছে কাঁঠাল, সাইজটা দেখো। কাঁঠাল গাছ আছে, লেবু গাছ, আম গাছ, ওই তো পিছনে আম তো দেখে নিলাম। পেয়ারা গাছ পেয়ারা দেখিয়েছি। আর বেগুনে এখন বেগুনের ফুল এসছে, বেগুন ধরেনি। আর এই দেখো কলা। রাতে প্রোগ্রাম হবে, আমরা দুপুরের মধ্যে চলে এসেছি। ওখান থেকে বেরিয়েছি হচ্ছে 11টার দিকে, এখানে 12:30টার দিকে ঢুকে গেছি। এই দেখো কলা গাছে আর একটা কলার থলি দেখো, ওটা দেখানোর পর। এই দেখো আর আমগুলো দেখা, লেবু দেখা, লেবু সাইজ। এই দেখো লেবু সাইজ। আর এই ফুলগুলো কি সুন্দর লাগে ভগবানকে সাজালে। আর এই দেখো আম গাছে আম ধরে আছে, আর এই চালের উপর সব আম পড়ছে টুকটুক করে। আমরা উপরে ঘরে আছি, উপরটাতে তো উপর থেকে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এটা আমটা কাঁচা, ভিতরে পাকা আছে। ওই দেখো দেখছো হলুদ রঙের, টক করে পড়বে এবারে। তা কত কাঠ বেরিয়ে আছে, খেয়ে নিচ্ছি। এই দেখো জায়গাটা খুব সুন্দর। বোলপুরের ঠিক আগে, পুরো বোলপুর না, সামনে রাস্তা, প্রভুর প্রচুর জায়গা। দিকে সামনে পিছনে এই দেখো পুরো বাগান। উপর থেকে তোমাদের দেখাবো, আরও জায়গাটা ভালো লাগবে। এই দেখো এই তুলসীমহারির গাছ, এর লিচু গাছ লাগিয়েছে মনে হয়। ওই দেখো সামনে বার যখন আসবো লিচু দেখতে পাবো। এদিকে একটা লেবু, এই গাছটাতে লেবু ধরেনি, ওইটাতেই ধরেছে। এইদিকে ছোটো ছোটো পাতি লেবু, ওটা মানে গন্ধরাজ, এটা ছোট্ট ছোট্ট। ওরা দেখো সেবা চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট, একদম খেয়ে দিয়ে একদম দেখো ধুতিতে লাগে না, সাবধান, সাদা ধুতি। আর এদিকে কাঁঠাল গাছ, এটা কাঁঠাল গাছ না গো, দুটো গাছ আছে। এটা আম গাছ আর এটা কাঁঠাল গাছ, টবে লাগিয়েছে। এই আম গাছটা টবে, আর ওখানে টাওয়ার বসিয়েছে না। এইখানেও একটা আম গাছ আছে, এই তো ওইখানেও কাঁঠাল গাছ। এই খাওয়াটা দেখতে আমার ভালো লাগে। আমি কে বলবে এই মানুষের সুগার আছে, নাকে মুখে চোখে সব লেগে গেল। ছোট ছোট করলাও ধরেছে, করলা গাছ ছোট্ট ছোট্ট। গোলাপ, গোলাপের কুড়ি। এই যে পুরো বাগানটা গোলাপেরই বাগান, ভিতরে তো আম পড়ে আছে। এদিকে আমরা এই উপরের ঘরে আছি, পুরো গরমে এসে ফাঁপা নিয়ে এখন, তাই জন্য গাছ আছে বলে ঠান্ডা। আমার বাড়িতে তত ঠান্ডা। এই রুমটাতে আছি, দোতলা জানলা করে তোমাদেরকে দেখাই বাগানটা উপর। সব আম পড়ে আছে, গাছ, আম গাছ, সব গাছ বাগানটা। এই দেখো আর এদিকে বারান্দা আর রাস্তা। এই রুমটাতে আমরা আছি, একটু রেস্ট হওয়ার পর ছোট্টর মধ্যে অনুষ্ঠান হবে, ওর মধ্যে অনুষ্ঠান হবে।
বেশি লোকজন শুনছি বলেনি। আমরা এসছি, বগুড়া এসছে, গৌরাঙ্গীরা এসছে, ওরা নিচে, আমি আর মথুরেশ্বরী আছি উপরে। ও গেল স্নান করতে, গরম লাগছে ওর খুব বলে। আমি একদম বিকালের দিকে গা ধুয়ে গোপীদেশ করবো। তো এখন একটু রেস্ট নিই। রাধে রাধে, কৃষ্ণ রাধে রাধে। আমরা যাচ্ছি এখন, আমরা আছি বোলপুর। সকাল থেকে বোলপুর একটা ভক্ত বাড়িতে আছি। তো আমরা এখন যাচ্ছি মঠ দেখতে। চলো হাওয়া দিচ্ছে সুন্দর একদম। দারুণ হাওয়া দিচ্ছে। পার্ক, বাচ্চাদের দেখা একটা পার্ক। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা যাচ্ছি বিশ্বভারতী, বোলপুর, শান্তিনিকেতনে। চারিদিকে গাছ আর গাছ দেখছো। শান্তিনিকেতন মানে গাছে গাছ। এখানে প্রত্যেকটা বাড়িতেও গাছ লাগানো আছে আর চারিদিকে গাছ। এটা আমাদের সাঁইথা বীরভূমে প্রায় নাই। এখানে শুধু গাছ আর তেমনি হাওয়া এত সুন্দর। এখানে দোকানে ঢুকবো, কিছু কেনাকাটি তো অবশ্যই করবো। শান্তিনিকেতনে এসছে, কেনাকাটি হবে না এটা কোনো কথাই নাই। তো আমরা যাচ্ছি। এই বাড়িগুলো প্রায় নষ্ট হতে চলেছে। দেখো কৃষ্ণচূড়া। এখানে শান্তিনিকেতন আশ্রম এর ভিতরে। কাচের ঘর আছে সেই, হ্যাঁ এইখানে সে কাচের ঘর আছে যে পরীক্ষা করেছিল আত্মা আছে কি নাই, দিয়ে একটা বয়স্ক মানুষকে মধ্যে রেখে দিয়ে গেছিল। সে মারা যখন যায় তারপরে আর কাঠ ফেটে আত্মা বেরিয়ে গিয়েছিল। এদিকে এখনো সেই পুরোনো দিনে গাছ। আর এখানে শান্তিনিকেতন মানে এই দেখো ব্যাগপত্র। এখানে যদি কাছে আমাদের বাড়ি থাকতো না, এই মাঝে মাঝে ঘুরতে আসতাম। এত সুন্দর জায়গা।
রবীন্দ্রনাথ এগুলোতে ঘুরে ঘুরে বসে বসে ঘুরে ঘুরে কবিতা লিখেছে, এত সুন্দর সুন্দর। এখানে হর্ন মারা যাবে না, গাড়িতে লেখা আছে। কি এটা? ও হ্যাঁ, মা বাবাকে সে নিয়ে গেছে, শ্রবণ কুমার। এরকম মাটির সব কারুকার্য, গাছ কেটে। ও দেখো সবাই হাঁটছে, কত সুন্দর। টোটো করে অনেকে ঘুরছে, আর আমরা বাইকে এসছি, বিন্দাস লাগছে। রাতে প্রোগ্রামও হবে, রথ দেখা কলা বাজে দুটোই, শান্তিনিকেতন এই গরমের দিনে। আমরা দুর্গাপুজোর টাইমে এসেছিলাম, তখন সোনার ঝুড়ি আর শান্তিনিকেতন বাইরে বাইরে ঘুরেছি। শান্তিনিকেতন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো আমার সঙ্গে। প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার, এরা কাগজ ফুল সাদা। মিষ্টি মিষ্টি হাওয়া, গোল ফুল গাছ আছে এখানে, গোল ফুল গাছের সেন্ট পাওয়া গেল। হ্যাঁ, দারুণ। সবই বন্ধ, বাইরে বাইরে আমরা ঘুরছি, জাস্ট হাওয়া খাওয়া হচ্ছে। দেখো গদুন প্রভুর আগে আগে যাচ্ছে, আমরা পরে পরে যাচ্ছি। এই প্রোগ্রামটা শুধুমাত্র গদুন প্রভুর জন্যই হলো। সামনেটা বাম্পার, দেখো ক্রিকেট ম্যাচ চলছে। শান্তিনিকেতন ঘোরা হয়ে গেলো, বাইরে বাইরে দিয়ে বাইরে দিয়ে কিছু হলো না। ফ্রিজে হাওয়া খাওয়া হলো, গাড়ির তেল পোড়ানো হলো, এখানে সবই বন্ধ। এখানে কিন্তু অনেক মাঠ আছে, সব মাঠে দিয়ে বাচ্চাগুলো খেলা করছে, মাগুলো বসে আছে। এইখানে বোলপুরে এইটাই বেশ ভালো লাগে, এটা আমাদের ওদিকে নাই। বা মারা বাড়িতে থাকে, বাচ্চারাই খেলতে যায়। আমাদের সাইডে বিশেষ করে তেলেঙ্গানা মেন রাস্তা দিয়ে। এবার আমরা কেনাকাটিতে যাচ্ছি, চলো কিছু কিনবো। আগেবার গিয়েছিলাম, আগেবার কিনে নিয়ে গেছি শান্তিনিকেতন, ওটাই দেখতে যাবো। আমরা ঢুকছি আশ্রমে, কি সুন্দর জায়গা, পুরো গাছপালা। ওখানে একজনের সমাধি আছে। ওয়াও, ভগবানকে কত সুন্দর লাগছে দেখতে। বাহ, কি দারুণ লাগছে না ভগবানকে, তাই সবুজ ড্রেসে। এই দেখো কত সুন্দর। সামনে বজরংবলী, গুরু মহারাজ, প্রভুপাদ ছবি। দেখো কেদারনাথ তৈরি হচ্ছে এখানে, এখন উদ্বোধন হয়নি। এটাই কেদারনাথ, কিন্তু কেদারনাথে তো এরকম না, পাথর কেদারনাথের। হ্যাঁ, সুন্দর করেছে কিন্তু। ওই দিদি চলে যাবে গঙ্গা জল।
অপরাধ চারি কৃষ্ণ নাম লয় অনলে পরয়ে অনলে পরয়ে নিতাই চৈতন্য চরণ কামলে আশ্রয় লইলাতে কৃষ্ণদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে আমার আশ্রয় সে। এবং কি বলছেন? বলছি সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে মানে সংসার অনলে।